বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড বিডিএসের আজকের পর্বে। আমরা অ্যালটমেন্ট নিয়ে কথা বলছিলাম। অ্যালটমেন্ট কী, কীভাবে অ্যালটমেন্ট নিতে হবে, অ্যালটমেন্টের কী সুবিধা অসুবিধা, কীভাবে আপনি অ্যালটমেন্ট রক্ষণাবেক্ষণ করবেন, সেই জিনিসগুলো কিছুটা আলোকপাত করেছি। যারা প্রথম পর্বটা মিস করেছেন, আয়ন টিভির ফেসবুক পেজে কিংবা বিজিএসের যে গ্রুপ আছে আমাদের ফেসবুক, সেখানে দেখে নিতে পারেন। খুব ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন ছিল। এই পর্বে আমরা আরও বিস্তারিত আলাপ করব, কীভাবে অ্যালটমেন্টটা আপনি মেনটেন করবেন, কীভাবে সবজি ফলাবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করব। হুদা সাহেব বলুন। অ্যালটমেন্টটা নিয়ে আমরা কিছু ফলানোর জন্য, হ্যাঁ, আমরা সবুজ ভালোবাসি বলে, তাই না? জি। তো কেউ ফুল ভালোবাসে, কেউ বাগান ভালোবাসে। আপনি কি বেশি পছন্দ করেন? আমি যেটা করি আর কি, ভালোবাসি বলতে কি, আমরা অনেক সময় যেহেতু এই দেশে থাকি, আমাদের বাঙালি ভেজিটেবলগুলো আমরা মিস করি। তো ওই ধরনের ভেজিটেবলগুলো আমরা তৈরি করার জন্য চেষ্টা করি। মানে আপনি আপনার অ্যালটমেন্টে সবজি বেশি সবজি করি। আচ্ছা। বাংলাদেশি সবজি যেমন লাল শাক, আচ্ছা, ডাঁটা শাক, ছোলার শাক আমি করছি 1 ইয়ার। আচ্ছা। তারপরে সাদের লাউ, লাউ তো অবশ্যই, সাদের লাউ ছাড়া তো বাগান হবে না। এটা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। আচ্ছা। তারপরে বাংলাদেশি মিষ্টি কুমড়া, টমেটো, পটেটো করি মাঝে মধ্যে, দেশি ইয়েগুলো। তারপরে আমি যেটা সবচেয়ে বেশি, এবার মিষ্টি কুমড়া কেমন হলো? মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ কতগুলো হয়েছে? 20টার মতো কুমড়া হয়েছে। 20টা মিষ্টি কুমড়া করেছেন আপনি? এক একটা ওই যে সবুজটা এক একটা কতটুকু ওজন? 5-6 কেজি, 7 কেজি করে। আপনি তো পুরো মহল্লা ভরে খাওয়াতে পারবেন মনে হয় অ্যালটমেন্ট থেকে 20টা মিষ্টি কুমড়া। দিস ইজ দি বিউটি অফ দি গার্ডেনিং। তার আরেকটা জিনিস যেটা করে আমি গার্লিক করি। আমি 2 বছর মিষ্টি কুমড়া আপনি সারা বছর ধরে রেখে খেতে পারেন? সারা বছর রেখে দিই। তারপরে আমরা যে আমাদের কমিউনিটি আছে, আমার তো সামার শুরু হচ্ছে, কমিউনিটি আছে, তাদেরকে আমরা দিই, তাদের সাথে শেয়ার করি। আরেকটা জিনিস আমি বেশি, এই দেশে যারা মানে আপনার আছেন বা অন্যান্য দেশি যারা আছেন, ইউরোপিয়ান যারা আছেন বা ইংলিশ যারা আছেন, তাদের সাথে শেয়ার হয়? হ্যাঁ, আমি তাদের সাথে শেয়ার করি। আমার নেক্সট 2টা ইংলিশ। আচ্ছা। তারা ওই যে কোজেট খায় বা পামকিন খায়। আমার এক কলিগ আছে আফ্রিকান, কিছু দেন না? বাংলাদেশেও দিই। আচ্ছা আচ্ছা। তারপর আমার এক কলিগ আছে, তাদেরকেও আমি অনেকগুলো শেয়ার করি যে আমার এই অ্যালটমেন্টের। তারপরে আরেকটা জিনিস করি আমি, গার্লিক করেন? আচ্ছা। গার্লিকটা খুবই ভালো হয় এবং গার্লিকটা আমি গত 2 বছর আমার গার্লিক কেনা লাগেনি। আমার এর থেকে আমি এটা অর্গানিক এবং খুব ভালো লাগে। আচ্ছা, আমরা শামীম ভাইয়ের কাছে যাচ্ছি। শামীম ভাই, আপনি কি কি চাষ করেন আপনার অ্যালটমেন্টে? মানে আমাদের যে বাংলাদেশি ভেজিটেবলটা আমরা খুব এনজয় করি। হ্যাঁ, বাংলাদেশি ভেজিটেবল বলতে প্রথমেই লাউ খুব বেশি প্রায়োরিটি পায়। হ্যাঁ, লাউটা সবাই কম্পিটিশন করে, যারাই আমরা বাঙালি আছি, যেমন আমার অ্যালটমেন্টে আমরা 4-5 জন বাঙালি ছিলাম, প্রত্যেকের লাউটারে আমরা গুরুত্ব দেওয়া কি করি, যাতে কার আগে খেয়ে আমরা লাউ ধরাইতে পারি, কি কতটা বেশি লাউ ধরে। আর সাথে সাথে অন্যান্য জিনিসগুলো যেমন লাল শাক, ডাঁটা শাক, মূলা শাক, হ্যাঁ, এই বাঙালি যে জিনিসগুলো, এইগুলো আমরা প্রায়োরিটি দিই। এরপরে ধনিয়া তো আছেই। ধনিয়া আমি বিশ্বাস করি বাংলাদেশি সবাই ধনিয়া ভালোবাসি। গার্ডেনের যে ধনিয়াগুলো আসলে এটার সারাদিন রুদ্র পায়, এটার গন্ধটাই আলাদা। এটা আমরা খুব এনজয় করে সবাই ফলাই। এইগুলাই আর কি। আর মিষ্টি লাউ, এরপরে যে আপনার এই গার্লিক আছে, এরপরে যে আপনার রসুন আর আপনার পেঁয়াজও আছে। হ্যাঁ, অনেকগুলো, এগুলাই কিন্তু খুব সহজে অ্যালটমেন্টে ফলানো যায় আর কি। আপনার অত বেশি কষ্ট করতে হয় না। এই রসুন এবং পেঁয়াজের জন্য এত বেশি কষ্ট লাগে না। মানে পার্থক্যটা কি? অ্যালটমেন্টের মাটি কি উর্বরতা বেশি, বা বাগানে যেটা হয় সে তুলনায় কি অ্যালটমেন্টে বেশি হয়? জিনিসটা কম বেশি না, ওইখানে মাটিটা থাকে এবং সানলাইটটা ভালো যায়। আচ্ছা। যার জন্য যার গুণগত মানটা খুব ভালো হয়, টেস্টটা ভালো পাওয়া যায় ন্যাচারালি। আর ব্যাক গার্ডেনে তো ওইভাবে অত খোলামেলা জায়গা থাকে না, আবার সবার ব্যাক গার্ডেনে অত সানলাইটও আসে না। সবাই সান ফেসেস না নর্থ বা সাউথ কারণে। তো দ্যাটস ওয়াই দ্য মেইন ডিফারেন্স বিটুইন দি অ্যালটমেন্টস অ্যান্ড দি ব্যাক গার্ডেন, দ্য সানলাইটস অ্যান্ড দি ফ্রিডম। আপনি মিষ্টি কুমড়ার কথা বলতেছিলেন, 20টা মিষ্টি কুমড়ার জন্য যতগুলো মিষ্টি কুমড়া লাগাতে হবে সেটা তো ব্যাক গার্ডেনে লাগানো সম্ভব না। আমি ব্যাক গার্ডেনে একটু লাউ করতে গেলে আপনার মাচা লাগে,
মাছা দেওয়াটা ব্যাক গার্ডেনে অতটা সম্ভব হয় না, অনেক রকম কনস্ট্যান্ট থাকে, নেইবারের কমপ্লেন থাকে। অ্যালটমেন্টে দেওয়া যায় সুন্দরভাবে আর কি, সাজানো যায় অ্যালটমেন্টে সুন্দরভাবে। আর যে জিনিসটা আপনি বললেন যে আমরা আসলে এগুলা আমরা যারা অ্যালটমেন্ট করি আমাদের এই নিজেরা খেয়ে শেষ করার মতো না। অ্যালটমেন্টে যে জিনিসগুলো হয়, যেই জিনিসগুলো হয় আমরা আমাদের কমিউনিটি যারা আছেন তাদের সাথে শেয়ার করি, অত্যন্ত ভালো লাগে যে সময় একজনের লাল শাক পেয়ে বা আপনার একটা মিষ্টি লাউ পেয়ে বা একটা লাউ পেয়ে মানে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ, এটা খুবই ভালো লাগে যে এটা মনে হয় যে এই আমি যে কষ্টটা করছি আমার কষ্টটা আসলে উসল হয়েছে, আমি যে কয়েকজনকে দিতে পারছি, ওনারা যেভাবে এই যে ধন্যবাদ দেন ফোন করে বা মানে অ্যাপ্রিসিয়েট করেন, এটার জন্য খুবই ভালো লাগে আর কি। একটা জিনিস আমার মাথার মধ্যে আসছে হঠাৎ করে, আমি এই মুহূর্তে চিন্তা করছি যে ধরেন আমরা তো বাঙালিরা কৃষি প্রধান দেশ এবং আমাদের রক্তের মধ্যেই কৃষি, না আমাদের দেশের মানুষ কিন্তু ওই যে আবুধাবিতে, মালয়েশিয়াতে, বিভিন্ন জায়গায়, কাতারে ওরা বিভিন্ন চাষবাস করে এবং এখানেও কিন্তু ইউরোপে, ইটালিতে বাণিজ্যিকভাবে করে। ইংল্যান্ডে তো সেইভাবে মনে হয় বাণিজ্যিকভাবে বাঙালিরা এখন ওইভাবে চাষবাস করে নাই। এখন ধরেন আপনি যে এলাকায় থাকেন, আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি এখন অবসর আছি বা আমার সময় আছে, আমি 4টা অ্যালটমেন্ট নিব বা 5টা অ্যালটমেন্ট নিব, আমি যা হয় এখান থেকে আমি বিক্রি করব, এটা কি সম্ভব? এটা সম্ভব যে না এটা আমি বলবো না, বাট আমাদের যে লাইফস্টাইল বা আপনি যে আমাদের যে আদার কমিটমেন্ট আছে, না আমি ধরে নিলাম যে আপনার ফ্রি টাইম আছে, আমি ধরে নিলাম, তাহলে কি সম্ভব? ধরেন একজন আছেন যিনি হয়তো অন্য কাজ করতে পছন্দ করছেন না, তো এই মুহূর্তে ওনার কাজ নাই, উনি করবেন, চাইলে কি পারবেন করতে? বাণিজ্যিকভাবে পারবে না, হয়তো সে একাধিক প্লট নিয়ে সে তার বিজি রাখতে পারবে, বাট আমার মনে হয় না যে এইটা তার টাইম, তার খরচ এবং রেন্ট দিয়ে এটারে মার্কেটিং করে কমার্শিয়াল পারপসে এটা আমার মনে হয় না খুব একটা ভায়াবল অপশন। আচ্ছা, এটা অনলি দিস হোল কনসেপ্ট। এবং এটা তো একটা ব্যাপার আছে যে শুধু একটা ফোন আছে বুঝে আমি দেখছি কে। ওকে, শিওর। আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদা বলছি। হ্যাঁ আপা, আপনার গলা শুনে বুঝে গেছি, কেমন আছেন? আছি ভালো। আমাদের দুই অতিথির সুন্দর কথাগুলো ভালো লাগছে শুনতে। জি। আমার যদিও আমার কোনো অ্যালটমেন্ট নাই, তবে আমার বাসার কাছে যে অ্যালটমেন্ট আছে এখানে প্রতি রবিবারে 10টা থেকে 12টা পর্যন্ত সবার জন্য খোলা থাকে। আমাদের যাদের অ্যালটমেন্ট না থাকলে আমাদের কাছে চাবি থাকে না, তা আমরা প্রতি রবিবারে 10টা থেকে 12টা আমরা ওখানে অ্যালটমেন্টে একটু ঘুরতে যাই, দেখতে যাই কে কিভাবে লাগাইছে, কে কিভাবে করছে, দেখে এসে আমাদের সেটা একটু নিজেদের বাগানে করার চেষ্টা করি। তারপরে সবাই যারা থাকে তাদের সাথে কথা বলি, জানি, এবং ওখানে একটা সমস্ত কিছু পাওয়া যায় আমাদের এখানে, জানি না সব অ্যালটমেন্টে পাওয়া যায় কিনা। স্টিক কিনে নিয়ে আসি, কম্পোস্ট কিনে নিয়ে আসি, ফিডগুলো আনি, সিড আনি, এবং সমস্ত কিছু ওরা আমাদেরকে, ওরা যদি আমাদের কোনো প্রবলেম হয় যে বললে পরে ওরা সেটা আমাদের সলভ করার জন্য আমাদের সাথে আলাপ করে। আমাদের গাছের পাতায় যদি কোনো স্পট কিংবা কোনো কিছু দেখি আমরা পাতাটা ছিঁড়ে দিয়ে দেয়, ওরা যারা ভলেন্টিয়ারি কাজ করে তাদেরকে বললে ওরা সেইটা আমাদেরকে প্রবলেমগুলো বলে দেয়, এটা করো ওইটা করো, এইভাবে করে দেয়। সেজন্য অ্যালটমেন্টটা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং সত্যি খুবই শান থাকে, চারিদিকে কোনো গাছ নাই, সবাই খুবই আন্তরিক, সবাই গেলেই ওদের সাথে কথা বললে ওরা আমাদের কাছে আগায় এসে কথা বলে, আমাদেরকে জিজ্ঞেস করে, সবকিছু করে। সেজন্য খুবই ভালো লাগে। আমরা ঘুরতে যাই প্রতি রবিবারে। বাহ, দারুণ করে বললেন আপা। একটা জিনিস, সোশ্যালাইজিংটা হচ্ছে না ওখানে, সামাজিকতা, মানুষের সাথে চেনা জানা হচ্ছে, তো বাগান করার পাশাপাশি ভালো যেমন লাগছে, একটু হেঁটে আসতেছেন আপনি, জিনিসও কিছু যা দরকার কিনে আনতে পারতেছেন, আরো কিছু মানুষের সাথে সখ্যতা। এই যে আপনার এপ্রিল মাসে থেকে গাছের চারাও বিক্রি করবে, বেগুন কোর্জেট, মেরো সবকিছু বিক্রি করবে ওখানে। এটা কি মানে যাদের অ্যালটমেন্ট নাই তারাও কিনতে পারবে ওখান থেকে? হ্যাঁ, তারাও কিনতে পারবে, আমরা ওখানে কিনে নিয়ে আসি। এর আগের বারে ছিল প্রতিটা চারা, গত বছরে ছিল 50 পি, এইবারে ছিল 75 পি। খুবই সস্তায় দিয়ে দিচ্ছে ওরা চারাগুলা করে। দারুণ কিছু ইনফরমেশন দিলেন আপা। অনেকে চারার জন্য হাউতাশ করেন, দেখেন আপনি একটু খবর নিয়ে আপনার কাউন্সিলে যদি একটু সার্চ করে খুঁজে নিয়ে
কোথায় অ্যালটমেন্ট আছে সেখানে এটা এটা আমাদের হচ্ছে ওকুড অ্যালটমেন্ট। এটা আপনার এলাকাতে? জি, আমার এলাকাতে। জি জি। এবং ওরা এই আমাদেরকে এইবারে প্রতি বছরে একটা করে বই দিয়ে দেয়। এবারও মেম্বার কলিগদের জন্য একটা সিট স্কিমের একটা 2025-এর একটা বই দিয়ে দিছে। এখানে সমস্ত সিড, ফুল এবং সবকিছু আছে, ভেজিটেবল থেকে ফুল থেকে সবকিছু আছে। এবং আমাদের কথা ছিল যে অক্টোবরের 27 তারিখের মধ্যে আমাদের কি কি সিড নিব ফর্ম ফিল আপ করে দিলে ওদের রেটে আমাদেরকে পৌঁছায় যায়। কিন্তু আমার তো মনে আমরা হচ্ছে যদি না আজকে অনুষ্ঠানে ওটা আপনি করি- এখানে থাকা উচিত ছিল। না, আমি প্রতিবারই একটা করে বই বেশি নিয়ে এসে আমি রেজেকাকে দিয়ে দিই। গতবারও দিয়ে দিছি, তার আগের বারও রেজেকাকে আমি দুইটা বই আমি ইয়ে করছি। এবারও আমরা 2025-এর বইটা উঠিয়ে আনছি। যে জিনিসটা আমরা রেজেকা আপনার কাছে জানতে পারছি যে অ্যালটমেন্টের সুবিধা কিন্তু শুধুমাত্র যিনি অ্যালটমেন্ট নিচ্ছেন তারা ছাড়া অন্যান্য বাগানিরা যারা বাগান পছন্দ করেন তারাও নিতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাও নিতে পারবে ওখান থেকে। প্রত্যেকটা অ্যালটমেন্টে এই আপা যে কথা বলছেন এটা সঠিক। প্রত্যেকটা অ্যালটমেন্টে একটা দোকান থাকে, শপ থাকে। জি। হ্যাঁ, এই দোকান থেকে ওই যে আপনার এই অ্যালটমেন্টের জন্য কম্পোস্ট থেকে শুরু করে বিভিন্ন জাতের সার আছে, ফার্টিলাইজার বিভিন্ন জাতের আছে আপনার এগুলো বিক্রি করে। আপা আপনার আর কিছু বলবেন? বলেন। না না, এটাই আর কি। আমি ভাল লাগছে তো অ্যালটমেন্টের কথাগুলো শুনতে, ওনাদের কথাগুলো ভালো লাগলো এবং আমরা এখানে দেখি, সেটাই আর কি আমাদেরকে ভালো লাগলো জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপা ফোন করার জন্য। আপনি শুধু ফোন করেন না, আপনি আজকে যে ইনফরমেশনগুলো দিলেন এগুলো খুবই রিলেভেন্ট এবং যারা দর্শক আমি নিশ্চিত আপনার কথাগুলো শুনে ওনারাও আগ্রহী হবেন যে আপনি অ্যালটমেন্ট নিন আর না নিন, আপনি যান অ্যালটমেন্ট ঘুরে আসেন। আপনি যেমন জিনিস কিনতে পারবেন, অভিজ্ঞতা পাবেন, লোকজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, পাশাপাশি আপনি দেখলে পরে আপনারও আগ্রহ হতে পারে অ্যালটমেন্ট নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপা ফোন করার জন্য, ভালো থাকবেন। যাক, আমরা আপনার কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পেলাম। আপনি বলেছেন যে অ্যালটমেন্ট নিয়ে আমরা আবার আলোচনা করছিলাম যে অ্যালটমেন্ট থেকে বাণিজ্যিকভাবে করা যায় কিনা। হয়তো লন্ডনে আমি শুনেছিলাম যে লন্ডনে কিছু করে। আপনি যদি এমন একটা এলাকায় যদি থাকেন সেখানে হয়তো বাঙালি পরিবার কম, এখন তো এটা ডিমান্ড থাকতে হবে। যদি লন্ডনে হয় যেটা বাঙালি সবজি আমরা ফলাচ্ছি, সেক্ষেত্রে কমিউনিটি আছে, আপনি কোথায়? হচ্ছে কি এখন পর্যন্ত আমরা যেটা অ্যালটমেন্টে দেখতেছি আমাদের এরিয়াতে বা আমি যে অ্যালটমেন্টে আছি, এখন পর্যন্ত আমাদের বাঙালিরা আমরা কিন্তু মানে পার্সেন্টেজ ওয়াইজ একেবারেই কম। আমি আরেকটু ফিরে আসছি, আরেকটা কল আছে। জি, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। আমরা হারিয়ে ফেলেছি, আপনি নিশ্চয়ই আবার ট্রাই করবেন। জি হ্যাঁ। যে আমি এই কথাটা বলতে চাই যে আমাদের এই পার্সেন্টেজ ওয়াইজ আমরা এখনো অ্যালটমেন্টে খুবই কম। হ্যাঁ, বাঙালি একটা অ্যালটমেন্টে আমি যেটাতে আছি আমি মনে করি এখন পর্যন্ত আমরা বাঙালি হয়তো 4জন বা 5জন মানুষ আছে, কিন্তু এটাতে 100টা প্লট আছে। হ্যাঁ, তাইলে আমাদের যে জিনিসটা আমরা এই যদি অসুবিধা ফিল করি যে আমার ফ্ল্যাট, আমার জায়গা নাই, আমার গার্ডেনে, আমার ঘরে গার্ডেন একবারে ছোটো, তাহলে আমরা ইজিলি আসলে যাইতে পারি। এটাতে আমাদেরকে যাওয়া উচিত আমি মনে করি। এটা তো এখানে গেলে পরে ওই যে একটু আগে আপা ফোন দিছিলেন, আসলে একটা সোশ্যালাইজিং হয় এখানে। আপনি যান, দেখেন, আসেন, দেখেন এবং একজনের হেল্প করেন। হ্যাঁ, একটা হেল্প পাওয়া যায়। জি, আমরা সময় তো কম, এই জন্য আমরা একটু দৌড়াতে হচ্ছে, অনেক কিছু কভার করতে হচ্ছে। যারা দর্শক দিচ্ছেন তাদের কাছেও নিশ্চয়ই মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, তো এই জন্য আমরা একটু কভার। সরকার মুকুল একটা প্রশ্ন করেছে যে শিয়াল কি অ্যালটমেন্টের বাগানে ক্ষতি করে কিনা, শিয়ালের এইটা একটু প্রশ্ন আপনার একটু উত্তর দিবেন। আর শাহিদা আক্তার ফুলন একটা কথা বলেছেন যে অ্যালটমেন্টে নাকি ওই যে কাউন্সিলরা গাছ কেটে সেগুলো গাছের গুঁড়ি ওখানে ওরা মেশিন দিয়ে গুঁড়ো করে অ্যালটমেন্টে আপনাদের এটা দেয়, সেটা নাকি অ্যালটমেন্টে কাজে লাগে। এটা কি আপনাদের অ্যালটমেন্টও এটা পান আপনারা? হ্যাঁ, এটা এই যে জিনিসটা এই আপা বলছেন এটা দেয়, ওরা এখন পর্যন্ত দেয়। এটা দেওয়া হয় শুধু এই যে অ্যালটমেন্টের কাজ করতে গেলে যেভাবে অ্যালটমেন্টকে সাজায় ছোট ছোট প্লট করে, এটাতে রাস্তার মধ্যে আমরা ইউজ করি এই জিনিসটা। এটা খুব উপকার হয়, কারণ বৃষ্টি বা কিছু আসলে পরে বা এটা থেকে স্লাগও অনেকটা দূরে থাকে। আচ্ছা, এইগুলা দিলে পরে। হ্যাঁ, তাই আমরা অনেকেই যারা অ্যালটমেন্ট করেন তারা এটা রাস্তার জন্য ইউজ করেন। আর এই সরকার মুকুল ভাই যে কথাটা বলেছেন শিয়াল কোনো ক্ষতি করে না, শিয়ালে আমি বর্তমানে যে অ্যালটমেন্টে কাজ করতেছি আমি তেমন কিছু পাই নাই, মানে এই ধরনের বিরাট কোনো ক্ষতি করে নাই।
হ্যাঁ, যেহেতু আমার মনে হয় যে যেন সবাই অ্যালটমেন্ট করে, এই জন্য একজনে যদি একটা বা দুইটা করতো তাহলে হয়তো বা মানে শিয়ালে বেশি করতে করতো, যেহেতু সবাই করে এই জন্য তেমন একটা এফেক্ট আমি দেখি নাই আর কি আমাদের অ্যালটমেন্টে। আপনার কি ফুলের গাছ কিছু লাগান অ্যালটমেন্টে? হ্যাঁ, ফুলের গাছও আছে আমাদের, একটা কর্নার থাকে, আমাদের একটা বসার জায়গা আছে প্লটের সাথে। আপনি যখন যায় তখন হয়তো আমি একা যাই না, আমার ফ্যামিলি নিয়ে যায়, ওখানে বসার জায়গা, উইন্টার আপনার সোফা আছে, সোফাতে বসি, বা বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি ফ্যামিলি নিয়ে গেলেন, সবাই মিশে একটা দিন কাটালেন, কাজ করলেন। বাহ, ওখানে কিছু ফুলের চারা আছে, আপনি ইউ ক্যান বিল্ড ইউর ওন আইডিয়া। একটা জিনিস কি, আমরা আসলে, আমরা তো বাঙালি, আমরা আসলে ফুলের কদরটা কম করি, হ্যাঁ, কিন্তু আমাদের পরিবেশের জন্য আপনি জানেন একটা জিনিস, যে সেটা খুব সবাই জানে, যে মৌমাছি না থাকলে কিন্তু, বীজ না থাকলে এই পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জানেন তো। পলিনেশন হবে না, পলিনেশন না থাকলে গাছ থাকবে না, গাছ না থাকলে বৃষ্টি হবে না, মরুভূমি হয়ে যাবে, আমরা মানুষও থাকবো না, তাই না? এই জন্য ফুল খুব লাগানো দরকার। আজকে যদি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাচ্ছি দুজনের কাছ থেকে, যে আপনাদের যে অ্যালটমেন্ট আছে চারিদিকে যদি আপনারা অন্য কোনো ফুল না হয়ে বাউন্ডারি ধরে যদি শুধু সানফ্লাওয়ার লাগাই দেন, তাহলে পরিবেশের জন্য উপকার হবে। এবং আপনার যে সবজি হচ্ছে, আপনি মিষ্টি কুমড়া বলছেন 20টা, আপনি আগামী বছর যদি আমার এখানে ওয়াদা করে যান, আমি আপনাকে আগামী বছর আবার আনবো, আপনি দেখবেন 40টা মিষ্টি কুমড়া হবে। এই যে মৌমাছিগুলো আসবে সেগুলোই পলিনেশন করবে, এবং সাথে সাথে আপনি কিন্তু পরিবেশেরও কিছু উপকার করছেন। আমি কি এই ওয়াদাটা আপনাদের কাছ থেকে পেতে পারি? অবশ্যই বলছেন, অবশ্যই আমরা এটা করতে পারবো। এবং এই কথাটা আমিও বলতে চাইছিলাম যে সানফ্লাওয়ার এত সুন্দর হয় অ্যালটমেন্টে, বিকজ এটা রুদ্র পায় সারাদিন। আপনি যদি চতুর্দিকে লাগাই দেন, সানফ্লাওয়ার গাছ অনেক বড় হয় এবং মানে খুব বেশি হয় সানফ্লাওয়ার। আর এটা যে উপকারটার কথা আপনি তো বলেই গেছেন, এটা এই অনেক উপকার হয়, কারণ মৌমাছি মানে এটাতে আসে আপনার, এই যে কারণে আমরা শুধু মৌমাছি আসে না, মৌমাছি কিন্তু রাতে ওখানে থাকে, আশ্রয় নেয়, এটাতে অনেক উপকার হয়। এবং আপনি ইচ্ছা করলে আরেকটা ফুল আছে, সেটা হচ্ছে ম্যারিগোল্ড, গাঁদা, যেটা খুব সহজে হয়। নিচে ম্যারিগোল্ড দিয়ে দিলে লাইন ধরে, উপরে সানফ্লাওয়ার দিয়ে দিলে। আচ্ছা, ওই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি, যে শিয়ালের উৎপাত থেকে বাঁচার জন্য আপনারা কি করেন? শিয়াল সব জায়গায় আছে, আমাদের ওখানেও আছে, বাট আমাদের যেহেতু এটা কাউন্সিলের জায়গা, কাউন্সিল এমনভাবে ফেন্সগুলো তৈরি করছে কিছুটা ইজ প্রোটেক্টেড। তারপরে যেগুলো আসে আমরা অনেক সময় এগুলোর ওই যে কিছু নেট আছে দিয়ে রাখি। আবার ওরা মেনলি এসে একটু গর্ত করে, আপনার যাতে নিউ প্লান্ট দেখলে এটারে করে গর্ত হোল করার চেষ্টা করে, সব সময় করে না। তো যখন আমরা নিউ প্লান্ট লাগাই, যখন কোনো সবজি বা গাছ লাগাই, তখন আমরা 2-4টি ওই যে স্টিক, বাঁশের কুঞ্চি যেটা বলি আমরা কিনি, ওটা বসে রাখলে ওরা যখন খোঁড়ার চেষ্টা করে কিছু অবস্ট্রাকশন পাইলে ওরা গিভ আপ করে দেয়। আর অন্য কোনো উৎপাত আছে, বিড়াল বা ইঁদুর? না, বিড়াল নেই, তারপরে আমাদের ওখানে ইঁদুরও নাই। এটা যেহেতু অ্যালটমেন্টটা খোলামেলা, আলো বাতাস বেশি, সেক্ষেত্রে তো গাছের পোকামাকড় বা গাছ অনেক স্বাস্থ্যবান হলে তো রোগ জীবাণু কম হয়, রোগ জীবাণু কম হয়, হেলদি থাকে, সব হেলদি থাকে। হেলদি থাকে, হ্যাঁ, অনেক কম হয়, রোগ জীবাণু খুবই কম হয়। আচ্ছা, আমরা এই স্পেশালি মাঝে মধ্যে টমেটোর মধ্যে ধরে যে সময় রোগটা আসে, টমেটোতে এই রোগ যে সময় আসে, এটা সারা অ্যালটমেন্টেই আসে। এটা একটা ভাইরাস, টাইম ভাইরাস। আপনারা তো বিজিএস এ দুজনে আছেন বোধহয়, এবং আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা সবসময় বলি যে বাগানটা যেন হয় শারীরিক এবং মানসিক সুস্থতার একটা নিয়ামক, এবং আমরা চাই সেই কারণে যে বাগানটা যেন সারা বছরের জন্য হয়। এখন আমরা বছরের 6 মাস সুস্থ থাকলাম মানসিকভাবে, শারীরিকভাবে, আর 6 মাস তো অসুস্থ থাকতে পারি না। তো শীতকালে কি বাগান করা সম্ভব কিনা? আমরা তো একটা ক্যাম্পেইন করছি যে শীতের বাগান করার জন্য। আপনারা কি শীতের বাগান করেন কিনা, বা আমাদের এই ক্যাম্পেইনটা সম্পর্কে আপনারা জানেন কিনা? আমি জমিটা ম্যাক্সিমাম সময় কাজে লাগানোর চেষ্টা করি। যেমন উইন্টারে, সামারে আমরা দেশি সবজি করি, আর উইন্টারে ধরেন যেমন অক্টোবর নভেম্বরের মধ্যে আমি গার্লিক এবং কিছু এই যে বোর্ড বিনস, তারপরে স্পাউটস, এগুলো লাগায় রাখলে আমার এগুলো মিনিমাম কোনো যত্ন লাগে না, আপনি লাগায় রাখলেন, ই গ্রো ইটসেলফ। তাহলে আপনি শীতের বাগান করছেন, আপনি এখন অ্যালটমেন্টে যান, এখনো যাই, পরিমাণে একটু কম যায়, পরিমাণে কম যায় বিকজ অফ দ্য ওয়েদার, বাট ভালো ওয়েদার দেখে আপনি গার্লিকটা লাগাই দিয়ে আসলেন। অন্য দেশে যারা আছেন, ইংলিশ যারা আছেন, ইউরোপে আছেন, তারা কি অ্যালটমেন্টে যান শীতের সময়টাতে? এরা রেগুলার বেসিসে যায়, এরা প্রায় সময় রেগুলার বেসিসে যায়। ওরা আমাদের চেয়ে বেশি যায়, আমাদের চেয়ে বেশি যায়, যারা ইংলিশ লোকাল করে
এরা অনেক সময় রিটায়ারমেন্ট ম্যান, মোস্ট অফ দেম আর রিটায়ার্ড, দে হ্যাভ এনাফ টাইম। আমরা জব ফ্যামিলি করার পরে এটা করি, এটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ যেটুকু করি আমি মনে করি ঠিক আছে। ওরা আমাদের চেয়ে বেশি সময় দেয়, কিছু ফ্যামিলি আছে। ওরা বেশিরভাগই যায়, ওরা এটা মানে তাদের সময় কাটানোর একটা ব্যবস্থা মনে করে, এই জিনিসটা দেখে অ্যালটমেন্ট জীবনের একটা প্রত্যেক জীবনের একটা অংশ করে নেয় তারা। তারা এই আমরা তো বেশিরভাগ সময়ই আমরা সামার টাইমে করি, কিন্তু ওরা কিন্তু 12 মাসই করে। আচ্ছা, উইন্টারে ওদের অনেক কিছু ফলায়, বা উইন্টারে তো সবজি করা যায়। বিজিএস এর আমরা নিজেরাও করি, কিন্তু বিজিএস এর সবসময় উইন্টারে করার জন্য ওরা আগ্রহ দেয়। বিজিএস কে ধন্যবাদ। এই বিজিএস থেকেও আমরা অনেক কিছু আসলে এই শিখছি বা জানছি যে আসলে উইন্টারে আরো কি কি করা যায়। হ্যাঁ, তারপরেও ওই যারা অ্যালটমেন্ট করে তারা ওই যে উদা সাহেব বলছেন যে আমরা রসুন করি, এরপরে পেঁয়াজ লাগাই, এরপরে উইন্টার কেবিজ আছে, উইন্টার কেবিজ আমরা করি। তো এগুলাতে ওই উইন্টারে যত্ন কম নিতে হয়। স্পিনাচ তো খুব সহজে হয়, স্পিনাচের লাগা জাস্ট লাগিয়ে রাখলে আপনার এটা 12 মাসই হয়। ইভেন এই যে আপনার কোরিয়ান্ডার বা ধনে পাতা যেটা আমরা বলি, এটা সিজনে হলো, আবার গাছের পাতা থেকে যে আপনার অটোমেটিক পড়ে থাকে, এটা আবার ডিসেম্বরের মধ্যে এরা নিজেরাই গ্রো হয়ে যায়। তার মানে অ্যালটমেন্ট থাকলে পরে আপনার আসলে সারা বছর কিছুই করতে হবে না, কিছুই করতে হয় না। স্পেসিফিক কিছু টাইমে কাজ করলেন, গেলেন। আমরা সময় খুব কম, অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমি একটু জিনিস বলি, আপনারা এত ব্যস্ততার মধ্যে সময়টা কিভাবে ম্যানেজ করেন? আপনি 1 মিনিটের মধ্যে যদি এটা যে এই সময়টা আসলে আপনার এটা এই অ্যালটমেন্ট আপনি যদি করেন, এটা আপনার এটা নেশা হয়ে যায়। আপনার ধরেন আপনি একটা কাজের ফাঁকি দিয়া বললেন যে আমি আধা ঘন্টা সময় বার করে, এমন আমি উত্তরটা পেয়ে গেছি। নেশা যখন হয়ে যায় তখন কোনো কিছু আপনাকে আটকাতে পারে না, আপনি সময় বের করে নিচ্ছেন। আপনিও কি একই উত্তর দিচ্ছেন? আমি অনেকটা কমিটমেন্টের জায়গা থেকে, যখন আপনি কমিটমেন্ট হয়ে যান, দেন আপনি টাইমটা বের করে ফেলেন। উইকেন্ড পরিবারের অন্যরা কেমন ইনভলভ হয়? আমি চেষ্টা করি আমার ফ্যামিলি মেম্বারকে সবাই নিয়ে উইকেন্ডে, সানডে মানডে বা স্যাটারডে সবাইকে নিয়ে যে 1 ঘন্টা সময় কাটাই। এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার ওয়াইফ পার্টিকুলারলি, শি ইজ ভেরি লাভি, শি ইজ ভেরি কেয়ার অফ ইট। আপনার অ্যালটমেন্টে পিকনিক করতে আসি, করা যাবে? হ্যাঁ, করা যাবে। এটা ওয়েলকাম। হ্যাঁ, আচ্ছা। পিকনিক হয়তো ওইভাবে রান্না করা যাবে না, আমার একটা বসার জায়গা আছে, উই ক্যান ব্রিং টেক ওয়ে ফুড অ্যান্ড হ্যাভ এ ফান। ওখানে ইংলিশরাও অনেক সময় আগুন জ্বালানোর অনুমতি নাই, আপনার ফ্যামিলি কি ইনভলভ হয়? হ্যাঁ, আমার ফ্যামিলি ইনভলভ হয়। আমার ওয়াইফ ভেরি ইন্টারেস্টিং গার্ডেনের জন্য, ওর উৎসাহে আরো অনেক কিছু আমি আগে যেতে পারি। এবং এই বাচ্চারা ইনভলভ করার চেষ্টা করি যতটুকুই ওদের সময় হয়। আমরা খুব সংক্ষেপে জাস্ট শেষ করার আগে দর্শকদেরকে একটু বলেন যে তারা কেন অ্যালটমেন্ট করবেন বা বাগান করবেন। আপনি খুব সংক্ষেপে একটু। আমি এই কথাটা বলবো যে অ্যালটমেন্ট করার পেছনে এই আপনার অনেক বেনিফিট আছে। বেনিফিট বলে শেষ করা যাবে না, কিন্তু আপনি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে আপনি অ্যালটমেন্টে যেতে পারেন, অ্যালটমেন্ট করতে পারেন, অনেক উপকার হবে। এবং কোনো দুশ্চিন্তা আসবে না মনে, দুশ্চিন্তা আসবে না। এখানে গেলে পরে পরিবেশটা ডিফারেন্ট। হ্যাঁ, আপনি দেখা দেখি অন্য দেখা দেখি আমরা সবাই মিলে এখানে 100 জনের অ্যালটমেন্ট করতেছে, আপনি দেখে উৎসাহ পাবেন। আসেন, আমাদের বাঙালি যারা আছেন আমরা আরো বেশি বেশি করে অ্যালটমেন্টে জড়াই, বাগান করি এবং বিজিএস এর সাথে। হ্যাঁ, বিজিএস এর সাথে থাকি। ধন্যবাদ সাহেব। একই জিনিস আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে প্লিজ, কেন বাগান করবেন, কেন অ্যালটমেন্ট করবেন? কেন করব না, এটা আসলে অনেক কারণ আছে। কেন করব না এটা হচ্ছে মেইন কারণ। কেন করব না, না করার কোনো কারণ তো আমি দেখি না। তো করলে যে কত বেনিফিট আছে এটা আসলে এক কথায় বলা যাবে না। তো আমি বলি যে পার্সোনাল বেনিফিটটাই বেশি। আপনি মেন্টালি, ফিজিক্যালি এবং সবজি পাচ্ছেন, ফ্রেশ পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আপনি 1 ঘন্টা কাজ করলেন। ভাইরে, একটা সহজ জিনিস, 5 মিশালি সবজি আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন না। অ্যালটমেন্ট চারিদিক থেকে গুলো 5 রকমের সবজি নিয়ে একটা রান্না সবজিটা গুঁড়ো সবজিটা মজাই আলাদা। আপনি নিজে যেটা করবেন এটা মেন্টালি আমাদের ব্রেইনে সিগন্যাল দেয়, এটা মজাই আলাদা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। অনেক ধন্যবাদ হুদা সাহেব আপনার মূল্যবান সময়কে দেওয়ার জন্য। শামীম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, গার্ডেনিং এন্ড বিয়ন্ডের আজকের পর্বে আমরা খুব সুন্দর আলোচনা শুনেছি এই দুজন অতিথির কাছ থেকে। তারা অ্যালটমেন্ট বিশেষজ্ঞ, কী জন্য আপনি অ্যালটমেন্ট নেবেন, কীভাবে নেবেন, সব কিছু বিস্তারিত আছে। আমার মনে হয় আমরা সব কিছু কভার করতে পেরেছি। যারা অনুষ্ঠানটি মিস করেছেন তারা আয়ন টিভির ফেসবুক পেজে কিংবা বিজিএসের ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন। এবং আগামী মঙ্গলবার এই অনুষ্ঠানটা আবার রিপিট হবে, তারা আবার আগামী মঙ্গলবার চাইলে রাত 8টায় দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।